আমি আপনাকে এমন একটা কথা জানাবো, যা জানার পর বলবেন, আরে ভাই এটা কি বললেন? আপনি ধর্মকে আর বিজ্ঞানকে দুটাকে কি আলাদা ভাবেন? তাহলে আপনি ভুল দৃষ্টিতে দেখেন। এটা দুই মরুর দুই পথ নয়। এক গুরুর কাছে ছাত্ররা যায়, গিয়ে গুরুকে বলে, আমি এই দুনিয়াকে বুঝতে চাই এবং এই দুনিয়ার অর্থ বুঝতে চাই, আমাকে সেই জ্ঞান প্রদান করুন গুরুদেব। গুরু কোনো কথা না বলে উঠে একটা আয়না শিষ্যকে দিল। আয়না নিয়ে শিষ্য বলে, আয়না আয়না কি করব? তখন শিষ্যর মনে চিন্তা আসে যে যদি কোনো রাজনৈতিক বুদ্ধি দিত তাহলেও তো হতো, যদি কোনো অস্ত্র শিখতে বলতো তাহলে হতো, বা বর্তমান সময় হলে ভাবতো যে এআই যদি কোনো অ্যাপ প্রমোট করতো তাহলেও হতো। এরকম মনের চিন্তা চলে শিষ্যর। শিষ্য থাকতে না পারে গুরুকে বলে, গুরুদেব আমি আয়না কি করব? তখন গুরু হেসে বলে যে তার নিজের ভিতরকেই জানে না, যে নিজেকেই চিনে না, নিজেকেই বুঝে না, সেই দুনিয়াকে জিততে যায়, যা বুঝতে চায়, তাহলে শুধু এই দুনিয়ার দৃশ্যকে দেখতে পাবে, দুনিয়ার অর্থকে নয়। দুনিয়ার অর্থ সেই দেখবে যে যার নিজেকে জানবে। মানুষের সর্বপ্রথম কৌতূহল জাগে ভিতরে, আর এই ভিতর থেকে কৌতূহলকে প্রমাণ করার মাধ্যমে বাইরে যে যাচাই বাছাই পরীক্ষা নিরীক্ষা করা হয়, এই করার পরে আবিষ্কার তৈরি হয়। শুরু হলো কোথা থেকে? ভিতর থেকে, শেষ হলো আবিষ্কারে। কে কতটা উন্নত করে চলেছে তা আমরা সে জানব। আমরা যদি শুধু একদিকেই জানে চলি তবে আমরা ভুল হয়ে যাব। ২৫০০ বছর পূর্বে চীনের দার্শনিক লাও ৎসো এক অসাধারণ কথা বলে। সে বলে যে বাইরের জয় করতে পারে সে শক্তিশালী, কিন্তু যে নিজেকে জয় করতে পারে সে সর্বশক্তিমান। তার স্থান শক্তিশালীরও উপরে। তো লাও ৎসো তো মূর্খ নয়, লাও ৎসো তো বোকা নয়, বা লাও ৎসো তো বুদ্ধিহীন নয়, লাও ৎসো তো জ্ঞানী ব্যক্তি। তো লাও ৎসো বলছে অবশ্যই তো তার পেছনে কোনো কারণ আছে। তার কারণটা কি? লাও ৎসো বলে এই দুনিয়াকে তুমি জয় করার পূর্বে আগে নিজেকে জয় করো। নিজেকে না জানে তুমি দুনিয়াকে জয় করতে পারবে না। মার্কস আরেলিয়াস বলে, তোমার মনের প্রতি তোমার নিয়ন্ত্রণ আছে, বাইরের ঘটনার প্রতি নয়। ভগবদ গীতাতে বলে যে নিজেকে জয় করতে পারে সেই নিজের বন্ধু, যে নিজেকে জয় করতে পারে না সেই নিজের শত্রু। তো যা আমরা চোখ খুলে দেখি বাইরের জগৎ, একে বলা হয় বিজ্ঞান। যা আমরা চোখ বন্ধ করে দেখি তাকে বলা হয় আধ্যাত্মিকতা, ভিতরের জগতের যাত্রা। হিন্দুদের প্রতিমাতে দেখবে মূর্তিতে ৩ নয়ন থাকে। এই ৩ নয়নকে বলা হয় শিবনেত্র, জ্ঞান নেত্র, বা এটার মাধ্যমে ভিতরে যে জানা হয় এই জানাকে ব্যাখ্যা করা হয়। তো বিজ্ঞান কি? বিজ্ঞান হলো বিশেষ জ্ঞান, যে জ্ঞান মাধ্যমে বাইরের বস্তুকে জানা বোঝা যায়, সন্দেহ আনে, এবং ব্রেন কিভাবে কাজ করছে, সূর্য কিভাবে কি করছে, সূর্য কত দূরে, এইসব যত প্রশ্ন আছে প্রশ্ন করতে শেখায়। বিজ্ঞান ভুলকে মানে নিয়ে ভুলকে সংশোধন করতে শেখায়, এবং বিজ্ঞান ১০০% আমি ঠিক তা বিজ্ঞান বলে না, শুধু কবিরাজরাই বলে ১০০% ঠিক, এক ডোজেই সব সমস্যা সমাধান। বিজ্ঞান বলে, এক বিজ্ঞানের মহামূল্যবান এক বাক্য, বিজ্ঞানের সূত্র,
এক্সট্রা অর্ডিনারি ক্লেমস রিকোয়ার এক্সট্রা অর্ডিনারি এভিডেন্স, অর্থাৎ অসাধারণ দাবির জন্য অসাধারণ প্রমাণের প্রয়োজন। কার্ল সেগাল এই মহামূল্যবান কথা বলে। আর এই বিজ্ঞানকে জানার বা বাইরের জগৎকে জানার পূর্বে ধার্মিক দৃষ্টিতে বলে ভিতরে জানো, ভিতরে জানো। ভিতরেটা কি? ভিতরে জানা কেন এত জরুরি? ভিতরের জ্ঞানকে আধ্যাত্মিকতার জ্ঞান বলে জ্ঞানীরা। আর এই ভিতরে প্রশ্ন আসে, আমি কে? অহংকার কে? ভয় কেন হয়? রাগ কেন, কোথায় থেকে আসে? এই যে বিচার চলছে মনের ভিতরে, এগুলো কোথায় থেকে আসছে? এগুলো কিভাবে কাজ করছে? ভিতরে যাত্রার মাধ্যমে এইসব দেখা যায়, জানা যায়, এগুলোকে বোঝা যায় নিজ অনুভবের মাধ্যমে। বুদ্ধ বলে, নিজেকে জয় করা হাজারটা যুদ্ধ জয়ের থেকেও বড় জয়। বিবেকানন্দ পাওয়ার অফ মাইন্ড বইয়ে একটা মূল্যবান কথা বলে যে গরিব দেশে, জনসংখ্যা বেশি দেশে, জায়গা কম জনসংখ্যা বেশি, এমন দেশে মানুষরা প্রশ্ন করতে এবং নিজের মানসিক শক্তি বা মাইন্ডের শক্তি কম নিয়েই তারা জীবন পার করে ফেলে। হাজার হাজার বছর ধরে ভিন্ন ভাষা, ভিন্ন ধর্ম, সবাই এই একটা জায়গাতে আসি এক। তা হলো উপনিষদ বলে নিজেকে জানো। গীতাই বলে যে নিজেকে জেনেছে, জয় করেছে, সেই নিজের বন্ধু, যে পারেনি সেই তার শত্রু। মুহাম্মদ বলে রাগের সময় রাগকে যে নিয়ন্ত্রণ করতে পারে সেই প্রকৃত শক্তিমান। বুদ্ধ বলে যে নিজেকে জয় করা হাজারটা জয়ের থেকেও বড়। সবাই এই একটা বিষয়ের উপরে খুবই গুরুত্ব দেয় যে নিজের ভিতরে কে চিনো, নিজের ভিতরে যাও। আর এই নিজের ভিতরকে যাওয়ার শুধু একটাই পথ, তা হলো ধ্যান। এই ধ্যান এতটা জরুরি, মানুষের সব থেকে প্রিয় বন্ধু ধ্যান। ধ্যান হাজার হাজার বছর ধরে ঋষি মুনিরা ধ্যানের কথা বলে। সুফিরা বলে ভিতরের জ্ঞানকে জানো। বুদ্ধ বলে ধ্যান করো। এই ধ্যান বর্তমান সময়ে স্কুল, বড় বড় বিশ্ববিদ্যালয়ে, হসপিটালে, কর্পোরেট অফিসে এবং অনলাইনে হাজার হাজার লোক এই ধ্যানে যুক্ত হচ্ছে এবং ধ্যান করছে। কারণ এই ধ্যানের মাধ্যমে মানসিক শান্তি, নিজের আবেগ নিয়ন্ত্রণ, নিজেকে বোঝা, নিজের সুখ, শান্তি, ধৈর্য, বিবেক, বুদ্ধি সবকে জাগরণ করা যায়, ভিতরের শক্তিকে জাগরণ করা যায়। সিকান্দার পৃথিবী বড় অংশ জয় করে, কিন্তু 32 বছরে মারা যায় এবং খালি হাতে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হয়। নেপোলিয়ান ইউরোপ কাঁপায়, সেই নেপোলিয়নকে নির্বাসনায় সেন্ট হেলেনা দ্বীপে তার শেষ সময় পার করতে হয় একাকিত্বে। জুলিয়াস সিজার রোমানের খুব দামি একজন ব্যক্তি ছিল, সে তার ঘনিষ্ঠ লোকদের দ্বারা মৃত্যু গ্রহণ করে। চিঙ্গিস খান দুনিয়ার সবথেকে বড় সাম্রাজ্য তৈরি করছে, সেই চিঙ্গিস খানকে মৃত্যু নামে ডাকাত এক চান্সে তুলে নিয়ে চলে যায় এবং সব কিছু পড়েই থাকে। বর্তমান সময়ে জেফ্রি এপস্টিন
জেফ্রি এপস্টিন প্রতিভাশান ব্যক্তি ছিল, কিন্তু তার প্রতিভা ভুল কাজে ব্যবহার করে সে মারা গেল কী ভয়াবহ। ইতিহাস তাকে নোংরাভাবেই দেখবে। তো জ্ঞানীরা এই জন্যে বলে ভিতরকে জানো। আর যারা ভিতরকে জেনেছে, ভিতরের যাত্রা যারা ভ্রমণ করছে, তারা এখনও জীবিত। তাদের নিয়ম, তাদের কথা, তাদের সব কিছু এখনও জীবিত। যীশু খ্রিস্ট বলে, তুমি যদি পুরা পৃথিবীকে জয় করে ফেলো আর নিজের আত্মাকে হারিয়ে ফেলো, সেই জয়ের কি কোনো মূল্য আছে? আমার কথাটা এবার ভালো করে শোনো। যীশু খ্রিস্ট বলে, সে কিন্তু দুনিয়া জয়ের বিপক্ষে না। সে বলে, তুমি যা জয় করতে যাচ্ছ, সেই জয় করার মাধ্যমে যদি তুমি নিজেকেই হারিয়ে ফেলো, তাহলে সেই জয়ের মূল্যটা কি? ধর্ম অর্থ শুধু পূজা করা নয়, ধর্ম অর্থ শুধু নিয়ম পালন নয়, ধর্ম অর্থ নামাজ পড়া নয়। ধর্ম নিজেকে ভিতরে জানা। তোমার ভিতরে যদি নোংরা থাকে, তোমার ভিতরে হিংসা, লোভ, ঘৃণা, এসব ভর্তি, রাগ, এসব ভর্তি থাকে মানুষের প্রতি, তাহলে তুমি এসব করে কোনো লাভ হবে না। আর তুমি এসব পূজা নিয়মের বিরুদ্ধে কিন্তু বা জ্ঞানীরা না, এগুলো তো ধর্মের এক সুন্দর সুন্দর বিধি। জ্ঞানীরা ধর্মত্ব তারা কি বলে? জ্ঞানীরা বলে যে ধর্ম ধীরে 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 নিজেকে সত্যর কাছে নিয়ে যায়, সত্যর দিকে নিয়ে যায়। নিজের অহংকারকে ত্যাগ করা, নিজের ভুলকে স্বীকার করা, বিনম্রতা দান করে। আর যে সত্যকে মানে, যে নিজেকে, নিজের ভুলকে, নিজের অহংকারকে নত করে অন্যের দুঃখে সুখে এক হয়ে বয়ে চলতে পারে, সেই ধ্যানী, সেই ধার্মিক, সেই সন্ন্যাসী। বর্তমান মনোবিজ্ঞানও বলে ধ্যানই মানসিক শান্তি প্রদান, অনেক উপকার করে, ধৈর্য শক্তি বাড়ায়। ভিতরের যাত্রায় আপনার হতে পারে জীবনের আবিষ্কার, আপনার জীবনের লুকানো সত্য, আপনার জীবনের প্রশ্নের উত্তর এবং আপনার জীবনের পরম আনন্দ উপলব্ধি। আর দেরি না করে, যদি আপনার মনে হয় যে এটা আপনার জন্য প্রয়োজন, তাহলে এই ধ্যানের রস আপনি গ্রহণ করুন। আমার কথা মনোযোগ দিয়ে শোনার জন্য আপনার ভিতরে থাকা পরমাত্মাকে আমার কোটি কোটি প্রণাম।